আপনারা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আমি চেষ্টা করব কিছু একটা করার, আপনারা সকলে যাতে প্রাণটা খুলে হাসতে পারেন। কাহিনী যাই থাক, উদ্দেশ্য একটাই, সবাইকে খুশি করা। আমি সকলের সহযোগিতা কামনা করছি। হাসির কথা শুনতে আর সুন্দরী মেয়ে দেখতে আমরা সকলেই পছন্দ করি। হাসির কথা শুনলে আমরা বিষয়টাকে জায়গাতেই রফাদফা করে থাকি। কেউ জোরে জোরে হাসি দিয়ে, কেউ বা আবার জোরে জোরে করতালি দিয়ে। অনেকে আস্তে আস্তে হাসি দিয়ে থাকে, করতালি তো দেয়ই না। তারাও কিন্তু বিষয়টাকে জায়গাতেই রফাদফা করে থাকে। আর সুন্দরী মেয়ে দেখলে, ওয়াও, ওই লেভেলের একটা সুন্দরী মেয়ে দেখলে আমরা কখনোই বিষয়টাকে জায়গাতে রফাদফা করতে চাই না। এখানে আবার সকলেই একমত। যারা জোরে জোরে হাততালি দিয়ে থাকে তারাও একমত, যারা আস্তে আস্তে হাততালি দিয়ে থাকে তারাও একমত, যারা হাততালি করতালি কিছুই দিতে পারে না তারাও কিন্তু একমত। ছোট্ট একটা লিঙ্ক পাইলেও আমরা ওটাকেই কাজে লাগানোর চেষ্টা করি, কাহিনী লম্বা করার চেষ্টা করি। দেখা করতে চাই, ডেটিং করতে চাই, ভালোবাসতে চাই, একেবারে বাড়িতে নিয়েই আসতে মনটা চায়। পপকর্নের মতো একটা কাহিনী ফটফট ফটফট করে ফুটতে থাকে মনে। কারোটা দেশি পপকর্ন টুসটুস করে ফুটে, কারোটা আবার হাইব্রিড পপকর্ন টাস 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 করে ফুটে। কারো ইমাজিন করার ক্ষমতাটা কম, কারোটা বেশি হয়ে থাকে। কেউ জায়গাতেই উল্টাপাল্টা কমেন্টস করে ওরা রিয়াকশন দেখিয়ে বিপদে পড়ে থাকে, কেউ বা আবার মনের ভিতর চাপ দিয়ে রাখে পরিবেশ পরিস্থিতির কারণে। কেউ বা হবে কেন, আমরা অধিকাংশই মনের ভিতর চাপ দিয়ে রাখি। ব্যাটে বলে না হইলে চাপ দিয়ে রাখি, ফাইল করে রাখি না। কিন্তু একটা পেপার ওয়েটের কতটুকুই ক্ষমতা, ফ্যান জ্বরে একটু ঘুরলেই সব কাগজপত্র আওলা জাওলা হয়ে যায়। চাপ দিয়ে রাখার ভিতর শ্রেণী আবার দুইটা, একটা ধনী আর একটা গরিব। গরিবদের ভিতর পপকর্ন ফুটলে তারা মজাটা 16 আনে নিয়ে থাকে। ডিফারেন্ট প্রসিডিউর অ্যাপ্লাই করে না। গতবার এক জায়গায় কমেডি করতে গিয়েছিলাম, তারা অ্যাপ্লাইকে একলাই বুঝে গিয়েছিল, হয়তো ভুলে। ওরা ওদের পপকর্নকে বেশি লাফালাফি করার সুযোগই দেয় না। গরিবরা ওরা দুই কথায় বিষয়টাকে রফাদফা করে থাকে। ভাই, এটা আমার রেঞ্জের বাইরে, বেশি লাফালাফি করিস না, শান্ত হয়ে যা। একটু আদর করে বুঝায় বাজায় বললেই ওদেরটা শান্ত হয়ে যায়। ওরা উভয় পক্ষ শান্ত হয়ে, ঠান্ডা হয়ে, রিল্যাক্স হয়ে, গাও গোসল দিয়ে ফ্রেশ হয়ে বার হয়ে যায় নতুন কোনো কাহিনীর খোঁজে। গরিবের টেনশন শেষ। বিপদে পড়ে যায় ধনীরা, যাদের অ্যাকাউন্টে জিরো সংখ্যা একটু বেশি, মানে যাদের অ্যাকাউন্ট একটু ভারী আর কি। তাদের ভিতরে একবার পপকর্ন ফোটা শুরু করলে সহজে ঠান্ডা হতে চায় না, মানে সহজে শান্ত হইতে চায় না। পারলে পাতিলের বাইরে গিয়ে লাফালাফি করতে চায়। ওরা ওদের পপকর্নকে কোনোভাবেই বুঝ দিতে পারে না, বুঝ নেয় না। একে তো পপকর্নের গরম, তারপর আবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকার গরম। সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে ফিগার সবচেয়ে বেশি মাথাটা নষ্ট করে। ব্যাংকের অ্যাকাউন্টের ফিগার, আমি 36, 24, 36 ওই ফিগারের কথা বলছি না। ওইটা তো মাথা নষ্ট করে, অনেকেরই করে, অধিকাংশই করে। অধিকাংশ ঠিক আছে, অনেকের বললে আবার সমস্যা। ফিগারের উপর কিভাবে ইনভেস্ট করব, মাইন্ড একটার পর একটা ডাটা হার্ড ডিস্কে ট্রান্সফার করে। আমার মাইন্ড আমার হার্ড ডিস্কে ডাটা পাঠাচ্ছে আমার অনুমতি ছাড়া। আর এত কনফিডেন্টলি ডাটাগুলো পাঠায়, এত অধিকারের সাথে ডাটাগুলি পাঠায়, মনে হয় সামনের সুন্দরীটা আমার বাপের সম্পত্তি। বাপের সম্পত্তি তো কিন্তু ওয়ারিশ থাকে আগে থেকে, আর এখানে ওয়ারিশ ক্রিয়েট করতে বলে। বডির একটা অর্গান আরেকটা অর্গানের সাথে খুব বাজেভাবে তুমুলভাবে বাস পিটাপিটি শুরু করে, একজন আরেকজনের চিনে না। বাইরের কথা বাদ দেন, বডির ভিতরের অর্গান যার যার স্বার্থ নিয়ে লাফালাফি শুরু করে। আমার বডি, আমার অর্গান আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে ফ্লেক্সিবল অর্গানগুলা। বডিতে ওরা একটু বেশি আধিপত্য বিস্তার করে থাকে অলওয়েজ। ওরা খুবই পাওয়ারফুল হয়ে থাকে। ওদের কাজ একটাই, মাইন্ডকে কনভিন্স করা। ওরা এতই পাওয়ারফুল হয়ে থাকে যে মাঝে মাঝে ওদেরকে বলতেও শোনা যায়। আমি বেশ কয়েকবার শুনেছি, কয়েকদিন আগেও আমাকে বলেছে, তাও খুব বাজেভাবে। সারা জীবন তো বউ বাচ্চা করে গেলি, একবার নিজের জন্য চিন্তা করে দেখ, তাকিয়ে দেখ সামনে, কি সুন্দর, পুরাটাই আগুন। ওয়ারিশ নিয়ে চিন্তা ভাবনা কর। এভাবে মাইন্ডকে প্রেশারাইজ করতে করতে মাইন্ড বেচারা এক সময় কনভিন্স হয়েই যায়। মাইন্ড কনভিন্স, ফ্লেক্সিবল অর্গান সাকসেস। আমাদের মুখ বন্ধ, মুখে তালা, শিকারের পরিকল্পনা চালু। কিভাবে জাল পাতবো, কিভাবে টোপ সাজাবো, নতুন নতুন শিকারের কৌশল আবিষ্কার করে, যেহেতু ডিসিশন হয়ে গেছে
টার্গেট করা পাখিটাকে শিকার করতেই হবে। এই ধরনের ঘটনা আমরা অনেকেই ঘটিয়েছি, এই ধরনের কাণ্ড কারখানা অনেকে বারে বারেও ঘটিয়েছি। শিকারের বেলায় সবার মুখ বন্ধ, জিরো, কেউ স্বীকার করবে না। স্বীকার করবে বা কেন? ঘটনা ঘটানোই হয়ে থাকে লুকানোর জন্য। একটা ছেলে একটা মেয়েকে দেখে, মানে ওই লেভেলের সুন্দরী মেয়েকে দেখে কি কি ইমাজিন করতে পারে, কি কি রিয়াকশন করতে পারে, যদি খুলে দেখানো যেত, মানে মনটা, আমি ছেলে হয়েও হয়তো হাসতে হাসতে ফিট হয়ে যেতাম। মেয়েদের কথা বাদ দিলাম, মেয়েরা একবারের জায়গায় 3 বার ফিট হইতো। কাহিনী আর কাহিনী চলতে থাকে স্টার প্লাসের নাটকের মতো। ওই যে বললাম, যাদের অ্যাকাউন্ট আবার ভারী, যাদের অ্যাকাউন্টে জিরো সংখ্যা একটু বেশি, তারা আবার স্টার প্লাসের লম্বা কাহিনী পছন্দ করে না, তারা শর্টকাট গান পছন্দ করে, তাও আবার ইংলিশ। ইউ অ্যান্ড আই ডোন্ট সে গুড বাই, ক্লোজ ইউর আইস, এটা তারা দুবাই যাওয়ার পর বলে থাকে। আমি ম্যাচুরিটির উদ্দেশ্যে বলছি, আমরা যাদের বিয়ে শাদী হয়ে গেছে, অনেকে আমরা খুব ভালো করে জানি সুন্দরীদের দেখে আমাদের কোনো লাভ নেই, আমরা কোনো কাহিনীই করতে পারবো না। বাড়িতে অলরেডি একটা বড় কাহিনীকার আছে, এরপরেও মনটা চায় ডিফারেন্ট ভাবে কাহিনী করতে, গ্যাপিং খুঁজতে, বউটা কখন বাপের বাড়ি গেল, বাসাটা কখন খালি থাকবে, কিছু করতে পারি আর না পারি, মাইন্ডের ভেতর অলরেডি সবসময় কাহিনী চলতেই থাকে। এখানেই শেষ না, অনেকের বাড়িতে বড় বড় কাহিনীকার থাকার পরেও, সুন্দর সুন্দর স্ক্রিপ্ট রাইটার থাকার পরেও দেশ বিদেশ করে থাকে, আরো ভালো কাহিনীর খোঁজে। মানে কলমের কালি ফুরানের আগ পর্যন্ত কাহিনী লিখতে থাকতে হবে। অনেকের কালি ফুরিয়ে গেল, কলম ঝাড়া দিয়ে কাহিনী লিখতে চায়। কোন এক কমেডিয়ান বলেছেন, কমেডি করার সময় নিজের হাসির উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। আমি তো পারি না, আমার তো হাসি আয় পড়ে। সূর্যটা কি সুন্দর আমার সাথে খেলা করছে, একবার অন্ধকার একবার আলো, একবার যায় একবার আসে। বয়স হয়ে গেছে, চেহারা খারাপ হয়ে গেছে, ও কিন্তু আমাকে কাভার করছে। থ্যাংক ইউ সান, থ্যাংক ইউ ইউটিউব অলসো। তারাও আমাদেরকে বিভিন্নভাবে ফোকাস করে থাকে, কাভার করে থাকে। তারাও কিন্তু বিনিময়ে তেমন কিছু চায় না, দু একটা ভিডিও টিডিও চায় আর কি। কথা জেনেছিলাম, কোন এক কমেডিয়ান বলেছেন, আমি এটাও শুনেছি মেয়েরাও নাকি কম বেশি ইমাজিন রিয়াকশন করতে পারে, ওরা নাকি কখনো কাউকে হার্ড ডিস্কের জায়গা দেয় না, মেমোরিতে করে রাখে। ওদেরকে বুঝা, ওদের সম্পর্কে বুঝা, ওদের গতিবিধি জানা মুশকিলই নাহি না মুমকিন। আমি কিন্তু বেশি বড় কথা বলে কিন্তু কমেডি করি না, ছোটখাটো কথা বলে কমেডি করে থাকি। অনেক সময় বড় কথা চলে আসে, আপনারা কোনো সময় আমার কাছে বড় কথা আশা করবেন না। গতবার ইলন মাস্ক, জো বাইডেন আর বিল গেটস সাহেবকে নিয়ে ইউটিউবে একটা কমেডি ভিডিও করেছিলাম, নাম দিয়েছিলাম নেগেটিভ নিউজ। বেশ ভালোই সাড়া পেয়েছিলাম। আজকে সত্যিটা বলবো, সাড়া পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমি বেশ কিছুদিন খারাপ হইতে পারিনি। ইলন মাস্ক আমাকে এমন বাঁশ দিয়েছিলেন, বাঁশ ছিল নাকি বন্দুক টের পাইনি, শুধু ব্যথা পেয়েছি। তার চেয়ে অনেক ভালো ছিলেন বিল গেটসের বডিগার্ডরা। তারা আমি রিকোয়েস্ট করাতে ওরা আমাকে কিছুই করেনি, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড রুমে আমাকে ফেলে দিয়েছিল। ওটার যে কি জ্বালা, আজ পর্যন্ত মনে হয় আমি 3 মাসের পেটের ভিতরে আছি। জো বাইডেন সাহেব, ভেবেছিলাম ওনার সময় শেষের দিকে ইলেকশন নিয়ে ব্যস্ত, আমার দিকে কর্ণপাত করবেন না। আমার ধারণাটা ভুল ছিল। বেশ কিছুদিন আমার মাথার উপর দিয়ে F-16 বিমান উঠতে দেখেছি। এরপর থেকে ভাবলাম বড় কাউকে নিয়ে আর কমেডি করবো না, কবি হয়ে যাব, কবিতা লিখবো। বেশ কয়েকটা লিখেও ফেলেছি, শোনা যাক। অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থেকে অনেক কিছু স্বাদ নিয়েছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। ঘুমপাড়ানি চাঁদের আলো জেগে জেগে খুব দেখেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। সাদা খাতার উপর আমি কালির অনেক রং দেখেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। রং বেরঙের কলম দিয়ে অনেক লিখে সব মুছেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। পড়ার আগে বইয়ের পাতা এক এক করে চেক করেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। ভারী বোঝা সাথে কাঁধে নিয়েও হাসি মুখে পথ চলেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। ঘড়ির কাঁটা মাথায় রেখে আমার সকল কাজ করেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। সময় সুযোগ বুঝে আমি বিশাল সাগর পার করেছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। অনেক দেখার পরে আমি সুস্থ থাকার দ্বার পেয়েছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। অনেক কিছুর পরে আমি ব্রহ্মসুখের জ্ঞান পেয়েছি, অনেক দেখার পর শিখেছি, অনেক দেখার পর শিখেছি। থ্যাংক ইউ। বিষয়গুলো সম্পূর্ণ ফানি ছিল, আশা করি সকলে ভালোভাবে নেবেন, পজিটিভভাবে নেবেন, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন নতুন হিসেবে। থ্যাংক ইউ এগেন। অনেকেই
নতুন নতুন কমেডি করছেন, তাদের এটা কাজেও লাগতে পারে।